গ্রাম অঞ্চলে ট্রেডিশনাল খাবারগুলো এখন প্রায় বিলুপ্তর পথে হয়ে গেছে, কেন জানি না। তবে গ্রামের এই ট্রেডিশনাল খাবারগুলা খেতে পারলে কত যে তৃপ্তি লাগতো আজও কিন্তু বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের এই মজাদার রেসিপিটা আপনারা দেখলে অনেকেই চিনে যাবেন, আবার অনেকেই কিন্তু খাননি। যেটা আমার হাজব্যান্ডে বলে এগুলো কি মানুষে খায়, উনি হচ্ছে বরিশাল বিভাগের আর আমি চট্টগ্রামের মেয়ে। আমার মা যখন অনেক সময় দুপুরবেলা কিছু রান্না করার কিছু থাকতো না, আজকে দুপুরে কি রান্না করবো, একটু কচুর ফুল বা কচুরলতি থাকলে তো দুপুরে তাহলে ভাতগুলো একদম শান্তি মতে খাওয়া যেত। তো একটু যখন ঘাঁটা দিয়ে হাঁটতাম তখন কিন্তু আমার এভাবে কচু গাছ থেকে এভাবে এই যে কচুর হোঁপা, আমরা এগুলো কচুর ফুলটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কচুর হোঁপা বলে থাকি। তো এটা আমার শ্বশুর ডিস্ট্রিক্টে খায় না, কিন্তু গ্রামে দেখেন এগুলো আমরা ফ্রি খেয়েছি। আর কিন্তু শহরে আমি এটা মতিঝিলে পেয়েছি, প্রায় অ্যাভেলেবলও কিন্তু এটা পাওয়া যায় না। আর এটা নিয়েছি আপনার 80 টাকা করে কেজি। আজকের এই দুর্দান্ত স্বাদের হোঁপাটা আমি মসুরের ডাল সাথে কিন্তু সবচেয়ে মজার একটি শুটকি অ্যাড করব। তো কচুগুলাকে আগে ভিতরে ফুলগুলাকে ফেলে দিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখন মসুর ডাল আর চেপা শুটকি নিয়ে নিয়েছি। চেপা শুটকি গ্রান দিয়ে যদি আপনি এই কচুর ফুলটা রান্না করেন, একবারই না 3-4 বাড়ি পর্যন্ত কিন্তু গ্রানটা ছড়িয়ে পড়ে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর হাফ চামচ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দেবো আমি এখানে রসুন বাটা। এখন দিয়ে এটাকে আমি আরও 1 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি কচুর ফুলটা কখনো খেয়েছেন, আর আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে থাকে? আমার আঞ্চলিক ভাষায় এটাকে কচুর হোঁপা বলে থাকে। এখন এখানে ক্রাশ করে দিয়ে দিয়েছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এখন কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবার শুটকির সাথে আরও 1 মিনিট ভেজে নেব। তারপর এখানে আমি অ্যাড করতেছি, আমি এখানে হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, এখানে 1 বাটি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম মসুর ডালটা দিয়ে দিয়েছি। মসুরের ডালটা দিলে আপনার এই কচুর হোঁপাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ, হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে এই কচুর ফুল রান্না করার জন্য আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি কী পানি দিয়ে রান্না করতেছেন। হ্যাঁ, আপনি ঠান্ডা পানি দিয়ে রান্না করতেছেন নাকি গরম পানি দিয়ে রান্না করতেছেন। কচুর ফুল এটা কিন্তু গলা ধরার একটা বিষয় আছে, তার জন্য রান্না করার সময় ভুলও কিন্তু ঠান্ডা পানি এখানে অ্যাড করবেন না, গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই শুকনো অবস্থায় এখন এখানে আমি দিয়ে দিলাম আপনার হচ্ছে যে কেটে রাখা কচুর ফুলগুলা, এগুলাকে দিয়ে দিয়েছি। কচুর ফুল কুটার সময় ভিতরে আরেকটা চিকন ফুল আছে, এটা কিন্তু ভুলেও নেবেন না, এটা নিলে কিন্তু চুলকাবে। আমি এটা ফেলে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এখন আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম কচুর ফুল রান্না থাকলে আপনার মুখের রুচি তো আসবেই। আপনার কিন্তু সবসময় বাজারে গেলে বাজারে কোনো ফাঁকে দিয়ে কচুর ফুল উঠছে কিনা আপনি খেয়াল করবেন। আর ফুলের স্বাদ একমাত্র গ্রামে যারা খেয়েছে তারাই কিন্তু আজও কিন্তু ভুলতে পারে নাই। কচুর শাক থেকে কচুর শাক ফুলটা অনেক মজার। এখন কিন্তু ফুলটা সিদ্ধ হয়ে যখন গিয়েছে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এইভাবে 2 হাত দিয়ে একটু নরম করে তারপর এটাকে ঘুটে দিবেন। ব্যাস, এটা একদম নরম হয়ে গিয়েছে। এখন এখন আস্তে আস্তে পুরো পানিটা কিন্তু শুকিয়ে যাবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন যে কোনো গ্রামের ট্রেডিশনাল খাবারগুলো আপনাদের মাঝে নিয়ে চলে আসবো। আমি কিন্তু বাজারে গেলে আমার গ্রামের ছোটোবেলার খাবারগুলো কিন্তু আমি খুঁজে থাকি, আর সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। যারা মনে করেন যে গলা চুলকাবে তারা একটু লেবুর রস দিয়ে দিবেন, গলা চুলকানিটা বন্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা ঘ্রাণ হবে। কি সুন্দর একটি কালার হয়ে গিয়েছে। আর এটা আপনারা যদি চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন। তো এখন তৈরি হয়ে গেল কচুর ফুল রান্না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমি ফারহানা।
এখন গরম ভাত নিয়েছি, একদম বেশ কিছু নিয়ে নিলাম কচুর ফুল। আমার আর কি লাগে, মাছও নয় মাংসও নয়, এমন একটু থাকলে। আর হ্যাঁ, আর একটু কিন্তু বাটি করে আমি কিন্তু রাতের জন্য উঠিয়ে রেখেছি। আমার এত মজা লাগছে, আর আমার ছোট্ট সোনা দুইটা মনি তারাও বলে যে, মা এটা কী জিনিস, অনেক মজার একটা খাবার। আপনারাও খাবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমার চ্যানেলে আপনাদের জন্য স্বাগতম থাকলো। আসসালামু আলাইকুম।